ভাঙাচোরা বাড়ি দেখে কেউ হাসবে না। এই যে আমার মা দেখেন কি করতেছে এখানতে, মেস কি সেলাই করতেছে। মেস কি কার জন্য সেলাই করছি? আমার বেটির জন্য। বেটির জন্য? হ্যাঁ, বেটির জন্য মেস কি বেটি কাক কহে? যে মেয়ের জন্য সেলাই। আমাদের গ্রামের ভাষা এটা অবশ্যই, আমাদের গ্রামে হচ্ছে মেয়েদেরকে বেটি বলা হয়। সো আপনাদের গ্রামে কি বলে আমরা জানি না। আমাদের গ্রামে আমাদের ঠাকুরগাঁই ভাষায় হচ্ছে মেয়েদেরকে বেটি বলা হয়। আর আমাদের তো ভাঙ্গাচোরা বাড়ি, এই যে ভাঙ্গাচোরা বাড়ি দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ, হাসবেনও না। তো আমার মা হচ্ছে আমার জন্য আজকে মেসকি সেলাই করতেছে। এই যে আমাদের গ্রামের সবারই আর কি, মানে গ্রামে আর কি বাসার সবারই আর কি এরকম সেলাই মেশিন আছে, যে সবাই কাপড় সেলাই করে এইভাবে। তো আমার মাও কাপড় সেলাই করতে পারে, আমরাও পারি মোটামুটি। তো আমার মা হচ্ছে আমার জন্য মেসকি সেলাই করতেছে। যে দেখেন কিভাবে মেসকি প্রায় এই যে পুরোটাই অনেকটাই সেলাই হয়ে গেছে, শুধু এখন হাতা আর ওই যে মেসকির মধ্যে যে চেন লাগাবে সেটা সেলানো বাকি আছে। এই যে দেখেন এটা হচ্ছে মেসকির গলাটা, তো সব কিছুই সেলানো হয়ে গেছে। এখন আমার মা শুধু এই যে হাতাটা সেলাই করতেছে মেসকির। এই যে দেখেন যারা কাপড় সেলাই করতে পারে, কাপড় সেলাই আসলে অতটা কোনো কঠিন কাজ না, মানে পারলে সহজই। তো অনেকেই পারে না, আবার গ্রামের দেখবেন যে বেশিরভাগ মহিলা এই কাজ করে, মানে অনেকে স্বাবলম্বী। তো আমাদের গ্রামে মোটামুটি মানে কাপড় সেলাইয়ের কাজ সবাই পারে, আর সবারই ঘরে ঘরে এরকম একটা করে মেশিনও আছে আমাদের গ্রামে। তো সবাই সবার নিজের কাপড়ই সেলাই করে। আর এদিকে এই যে আমাদের ছাগল হয়েছে, মানে ছাগলের আর কি বাচ্চা হয়েছে। এই যে একটা বাচ্চা, আর একটা বাচ্চা কোথায় জানেন, এই যে আরেকটা বাচ্চা এদিকে শুয়ে আছে আবার। তো এই ছাগল, মানে ছাগলকে আবার ঘাসও আনে দিছি, ছাগল ঘাস খাচ্ছে। এই যে ছাগলের বাচ্চাটাকে দেখি, এ বাবু কি করতেছ? দেখি দেখি দেখি, দেখেন কত ছোট বাচ্চা হয়েছে। দেখেন দুইটা হচ্ছে বাচ্চা হয়েছে ছাগলের। তো এই দুইটা বাচ্চা হচ্ছে মানে আর কি দুধ পাচ্ছে না। তো আমরা হচ্ছে কি করি, এই যে গরুর দুধ আনে খাওয়াই, বা হচ্ছে এমনি প্যাকেটের যে দুধগুলো থাকে ওগুলা কিনে আনে খাওয়াই। তো আপনাদের গ্রামে আপনারা কারা কারা এভাবে ছাগল পুষেন বা ছাগল লালন পালন করেন, আপনারা কমেন্টে জানাতে পারেন কিভাবে ছাগল লালন পালন করেন। আমাদের ছাগলের হচ্ছে বাচ্চা দুধ পাচ্ছে না, তো দুধ না পাওয়ার কারণে আমাদেরকে দুধ কিনে খাওয়াইতে হচ্ছে এভাবে। দেখেন, তো আপনারাও কিভাবে ছাগল লালন পালন করেন, কিভাবে কিনে খাওয়ান বা কিভাবে কি করেন আমাদেরকেও একটু বলবেন, তাহলে আমাদেরও সুবিধা হবে ওইভাবে মানুষ করতে। এই যে ঘুমাচ্ছে দেখেন ছাগল। আসলে ছোট ছোট ছাগলদেরকে অনেক ভালোই লাগে আমাকে মানুষ করতে, তাই না? হ্যাঁ, মেয়ে 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 করতেছে। আরে কি হয়েছে মা? কালো সুতা? ও মানে এটার সাথে তো ম্যাচিং করে সুতা লাগার লাগবে। ভুল করে কালো সুতা চলে গেছে, ওই জন্য আম্মু আবার এটা খুলতেছে। কারণ খুলে এখন আবার এটার সাথে ম্যাচিং করে সাদা সুতা লাগাবে না মা? কারণ সাদা সুতা দিলে ম্যাচিং হবে। আর কালো এখানটা কাপড়ের জন্য যদি আমরা কালো সুতা দিই তাহলে কিন্তু কাপড়টা ভালো দেখাবে না, মানে ফুটে উঠবে না, এটাই আর কি। ওই জন্য আবার খুলতেছে। দেখেন একটা যদি ভুল হয় তাহলে কিভাবে খুলতে হয় সেলাইটা দেখেন। এই যেভাবে হাত দিয়ে একটু হচ্ছে মানে সুতাটাকে ফাঁক করে টানে টানে খুলতে হয় আর কি, টানলেই পুরো সুতাটাই খুলে আসে না? সেইভাবে। এখন এটাকে আবার এই যে সাদা সুতা আছে, এই যে সাদা সুতা দিয়ে সেলাই করবে। কারণ এখানটা যে ববিন কেসটা, এই যে ববিন কেস, এই যে কাপড়টা আবার পইরা গেছে মাটির নিচে। এই যে ববিন যে কেসটা সাদা সুতা, এই ববিন কেসের মধ্যে এখন সাদা সুতানো লাগার লাগবে। এই যে সাদা সুতা, কারণ এখান থেকে হচ্ছে উপরে যে সুতাটা, আবার এই যে ভিতরে যে হচ্ছে একটা ববিন কেস থাকে ওর মধ্যে, ববিন কেসের মধ্যে ওটা সাদা সুতাটা লাগা যাবে। কারণ যখন মেশিনটা সেলাই করবে তখন এই ভিতর দিয়ে আবার সেলাইটা উঠবে, এই যে এটা দিয়ে। তো আপনাদের গ্রামে কার কার বাড়ি বা আপনাদের গ্রামে কাদের এরকম সেলাই মেশিন আছে, আপনারা কারা কারা কাপড় সেলাই করেন আমাদেরকে কমেন্টও জানাতে পারেন। বা আপনারা কারা কারা নতুন এরকম কাজ শিখতেছেন, কোথায় শিখতেছেন, মানে এরকম কাপড় আমরা কিন্তু সব ধরনের মোটামুটি মেয়েদের যে কাপড় সেলাই আর কি, 3 পিস থেকে তারপরে মেচকি, ব্লাউজ, সায়া, মানে সব কিছুই আমরা সেলাই করি। মানে সবাই নিজেই সেলাই করি, সবাই নিজের জন্যই, নিজের কাপড় আর কি। বাইরের বা মানুষের কাপড় সেলাই করি না, শুধু নিজের যে বাসার কাপড় ওগুলাই সেলাই করি। তো
আপনারা সবাই থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আর বেশি না দেখাই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।